আচ্ছা বন্ধু কাশিম, তুমি কি বলতে পারো আমি কেন রোজ রোজ তোমার কাছে আসি? বারে, তুমি আমায় ভালোবাসো কি বাসো না তা তুমি জানো, আমি জানবো কেমন করে? বন্ধু কাশিম, তুমি আর আমাকে কাঁদিও না বন্ধু কাশিম। আমি তো সত্যি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু কাশিম। বাহ, আমি তোমাকে কাঁদাতে যাব কেন? আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে রোজ রোজ মারি? এই তো তুমি বোঝো না বন্ধু কাশিম, ওই যে সেদিন আকরামলের সাথে ওই নূরজাহানের বিয়ে হয়েছে, তাকে তুমি বোঝো না বন্ধু? আমি জানি তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি, তা তুমি আমাকে এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে
তোমার পিতামাতা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক? বন্ধু কাশি, তুমি কি আমাকে ভালোবাসবে না বন্ধু কাশি? ওরে মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো পৃথিবীতে প্রেম পেলে কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। পৃথিবীতে প্রেম ছাড়া কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকেই জান মানে, তোমাকেই প্রাণ মানে, বেঁচে আছি তুমি আছো না। ও জান আমার জান, ও জান আমার পরে যদি আরো ফিরে আসি, সেদিনও এসে যেন তোমায় ভালোবাসি। মরণের পরে যদি আরো ফিরে আসি, সেদিনও এসে যেন তোমায় ভালোবাসি। তোমাকেই জান মানি, তোমাকেই প্রাণ মানি, বেঁচে আছি তুমি আছো না। ও জান আমার জান, ও জান আমার তোমার পিতামাতা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক, 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 কলঙ্ক যখন চারদিকে ছড়িয়ে যাবে আর তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। কি সেই কথা তুমি আমাকে বলছো কেন? আমি শুধু মালার সাথে ভালোবাসা করতে আসিনি, রোজ রোজ মালা এসে আমাকে বিরক্ত করে তুলেছে। এইসব বাজে বাজে কথা নিয়ে আমার কাছে আর এসো না। মালা, আজ কতদিন হতো তোমার খাওয়া নেই, নিদ্রা নেই, কি হয়েছে তোমার বলো তো?
বলি নাইব লিনাই সখী নয়ন জলে আমি ভাসি আমার দুঃখ জানে সখী মালা এসব কি বলছো তুমি মালা? বলি নাইব লিনাই সখী নয়ন জলে আমি ভাসি আমার দুঃখ জানে বন্ধুর লাইগা মালা এসব কি বলছো মালা? সত্যি বলছি সখী। শোনো মালা, তুমি বাদশার মেয়ে আর কাশেম হচ্ছে সামান্য একটা গরিবের ছেলে, তাই তোমার বিয়ে কাশেমের সাথে কিছুতেই হতে পারে না। আর যদি হয় তাহলে তোমার দুঃখ কষ্ট সারা জীবনই থাকবে। তোমার বিয়ে হবে রাজপুত্রর সাথে, কত দাস দাসী তোমাকে সেবা করবে। চাই নাই আমি দালান কোঠা চাই নাই আমি টাকা পয়সা চাই নাই আমি দাসী চাই নাই আমি দালান কোঠা চাই নাই আমি দাসীবাদী চাই নাই আমি দাসী সখী বলো মালা, সবই বুঝতে পেরেছি। ধরেছে তো ভালো করে ধরো, আর ছেড়ে দেবে তো হাবুডুবু খেয়ে মরবে, বুঝলে মালা? চলো এবার প্রাসাদে চলো। তাই চল সখী। মালা খেয়েছে বেগম? না জাহাপনা, মালা এখনো খাইনি। হ্যালো হ্যালো হ্যালো, এই পাগলি মেয়েটিকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে সে যেন কি জানি সারা দিন রাত্র খালি পাবে। যাবো না, আমি ভেবেছি
মালাকে একটা ভালো সম্বন্ধ থেকে বিয়ে দিয়ে দে। মালাকে একটা ভালো একটা কবিরাজ ডেকে এনে মালাকে একটা বিয়ের ব্যবস্থা করে। আমি তাই করব বেগম, আমি তাই করব। আমি বালা একটি কবিরাজ ডেকে এনে মালার সুচিকিৎসার ব্যবস্থা করব। এই কাছে সেনাপতি সাহেবকে দরবারে পাঠিয়ে দে। চিন্তা, শুধু চিন্তা। সেনাপতি সাহেব, মালার অসুখ হয়েছে, মালাকে একটি ভালো কবিরাজ ডেকে এনে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন সেনাপতি সাহেব। মালার অসুখ হয়নি, অথচ আহার নির্দার সব ছেড়ে দিয়েছে, আর দিন রাত জানি কি জানি ভাবে আর লেগে, আর তাকে ডাকলেও সে সারা দেয়নি। আপনি আর অপেক্ষা না করে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন। আমি এখন যাচ্ছি সেনাপতি সাহেব। হ্যালো হ্যালো, কিন্তু বাদশার কি মনে হয় না আলীগড়ের যুদ্ধ সময় তিনি আমায় কথা দিয়েছেন সেই যুদ্ধে জয়ী হতে হলে মালাকে তাহলে তিনি সেই কথা ভুলে গেলেন? বললে চলে না, এভাবেই হোক আমি মালাকে বিয়ে করে ভবিষ্যতে আমি মালা হব আমার এখন পর্যন্ত এলো না। বলা থেকে আমি যাওয়ার সময় দেখেছিল এক পচাই হাত বড়াই এক কোন দিকে আমি কি করতে পারি? আজ আসলে এর কপালে জাদুর বাড়ি আছে, আমি জাদুটা নিয়ে আসি। আরে ও গিন্নি, আরে ও বেলার মা, চুপ করে আছিস কেন? বেলা রে, আরে ও বেলার মা, আরে মানুষটা কি মরে গেল নাকি? বেলা, আরে ও বেলা, আরে আরে ও বেলা, তাড়াতাড়ি বাবার মানুষ ডাকিয়া, তোর মানুষ নাকি মরে গেছে। আরে বাবা, তোর মা নাকি মরে গেছে। তোর মা মরে গেছে। আরে বাবা, মাই দিতে গিয়ে আরে হুন 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 হুইয়া মরা। এদিকে আমি কইতাছি তো। আরে তোর মা নাকি মরে গেছে। আরে খারাইয়া মরা আর হুইয়া মরা একই কথা। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার ডাকছো? তোরে ডাকছি। কে লাগে বাবা? তোরে তুই হুইয়া, তুই এখানে হুই দি, তোর মাকে মরে গেছে। এই বাবা না, দাদা এই বা হুইয়া মরা আর কারাইয়া মরা একই কথা। বেলা রে, তোর মা যদি মরে গেছে, আমি এখন বিধবা হয়ে গেছি। কি কইলো বাবা? আমার মা মরে গেছে বাবা। বাবা রে, দেখ রে বাবা, পাড়ার মানুষ ডাইকান। বেলা রে,
যাইতাছি রাজা, আমি যাইতাছি। আরে ও কুইয়া মরা কি কও? আরে ফেলার মা মরে গেল। আয় আয় রে, কি সর্বনাশটা হইল। ফেলার মা যে মরে গেল, এখন আমার কি উপায় হইব রে? আয় রে, ও কাও কালাম্মা, তুমি চুপ করে আছো কেন? আম্মা গো, মারিস না রে। আরে বন্দি মারিস না, মারিস না। তুমি যে শান্তি নিলো গেলা, আমার খুব খবর আর কেডা? আমার এই বড় যৌবনে আমি কোন জায়গায় যাই? 7 দিন ধরে গেছি, তোমার তো আমি আদর্শের চাল, এক কাচ্চা রসুন, আদি সোডা লবণ, 3 সোডা তেল, সব কিছু তো আমি দিয়ে গেছি। আমি যে সারা দেশে দেশে ঘুরিয়া কবিরাজি করি, আমার তো বড্ড ক্লান্ত হয়ে গেছে। আমি তো তাই নাকি শোনা? তুমি কি আমাদের কাছে? হ্যাঁ, গান গাও। তুমি বন্ধু কালা পাখি, আমি কেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। কেডা কেলাইতে আইছেন গো সেনাপতি সাহেব? বর্ষার কন্যা মালা অসুস্থ, তাই তুমি তার চিকিৎসা করবে। মালার চিকিৎসা করব? তাহলে যে কয়েকটি বলেকে দরকার। 1 নম্বর হচ্ছে 9 মণ কৈশোরের গুড়, 2 নম্বরে হচ্ছে 1 চটা কালা গরুর লেদা, 3 নম্বরে হচ্ছে 9 মণ 9.5 চটা কাঁচা লঙ্কা, একসঙ্গে 5 মিনিট 22 মণ কাঁচা লঙ্কা পাড়াই বাইটা বুকের উঁচা নেচা লেপ দিলে একেবারে লাগে। ভালো সেনাপতি সাহেব, তুমি মন্ত্র দিয়ে আমার প্রতি বাধ্য দিবে। এবার আমি আসছি। আসেন সেনাপতি সাহেব।
বউ কয়েকটি টাকা পাইলাম। আরে ও গিন্নি, বলো হিন্না, বলো। বউ কয়েকটি টাকা যখন পেয়েছি, আজ লো আমরা একটু আনন্দ উল্লাস করি। আমি বাজারে যাই, যায়া একটি দেশি মুরগি আনবো, আইনা জবাই করিয়া দিলে মিথ্যা বলছিস, চলো দেখিনি। চলো চলো।